ভেজে নিয়েছি। এবার একটু আলুটা ভাজবো, কয়েকটা আলু পিস একটু ভেজে নেবো। এটা ফোড়নে একটু গোটা জিরে, একটু ভাজা ভাজা হয়েছে, দিয়ে দেবো আমি এর মধ্যে টমেটো, আর দেবো এর মধ্যে আদা রসুন বাটা। তাড়াহুড়োতে আজকে বেশি কিছু রান্না করতে পারছি না, আমাকে এক্ষুনি একটু বেরোতে হবে, জন্য তাড়াহুড়ো করে একটু অল্প কিছু রান্না করছি আজকে। তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, নুনটা দেওয়াতে পেঁয়াজ টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হালকা করে অল্প একটু চিনি দেবো, আর দেবো এবারে মশলা এক এক করে। তেলে অল্প হলুদ দেওয়া আছে, ওই জন্য অল্প করে হলুদ দেবো, বেশি হলুদ দেবো না। দেবো এর মধ্যে লঙ্কার গুঁড়ো, একটু লাল লাল ঝাল ঝাল না হলে হাঁসের ডিম কষা কিন্তু একদম ভালো লাগবে না খেতে। দেবো এর মধ্যে জিরের গুঁড়ো, আর দেবো এর মধ্যে ধনের গুঁড়ো। এবার মশলাটাকে একটু ভালো করে কষে নেব। একটু কষে নিয়েছি, ভাজা করা আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। এবারে ভালো করে মশলাটা কষে নিয়েছি, এবার ভাজা করা ডিমটাকে দিয়ে দেবো, দিয়ে একটু কষে নেব। দেখো আমার হাঁসের ডিমটা একটু মাখো মাখো করে হয়ে এসেছে। আমি এবার একটুখানি গরম মশলা দেবো, গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। আমার কিন্তু ডিমটা একদম রেডি হয়ে গেছে। একটু হালকা